সকালে তো তোর ফোন দিতে আসি, তোর মোবাইল বন্ধ করে। সকাল ধরে কারেন্ট নাই গা, ফোনটা চার্জ করতে পারিনি। আর আমার ফোনে পাইছে না দীক্ষা বাংলা বাড়িতে আসছেন। খালতো বাংলা বাড়িতে আসার কারণ আছে, আজকে তোর বোনের দেখতে আইছিল, কালকে বিয়ে। আলহামদুলিল্লাহ, আজকে দেখতে আইছে কালকে বিয়া। এত তাড়াহুড়া করার কারণ কি? এক, পোলা পক্ষের সবাই তোর বোনের খুব পছন্দ করছে। আরেক কথা হয়েছে পোলা বাহিরে থাকে তো, তার হাতে তেমন একটা টাইম নেই, তাই তারা তাড়াহুড়া করতেছে। আজকে আমার খুব খুশি লাগতেছে, আমার এই বোনটার কালকা বিয়া। শোন খালতো ভাই, তুই কিন্তু নিজা বোন মনে কইরা সব দায়িত্ব একা সামলাবি। সবকিছু একা সামলাবো মানে? তোর বোনের বিয়া, তুই থাকতি না? না, আমি থাকতে পারবো না, সব দায়িত্ব তোর একা সামলাইতি। আরে আমি তো থাকমই, তোর বোনের বিয়া, তুই থাকতি না কেরে? আরে ভাই, আমি আরেকজনে চাকরি করি, মার তো কয়েকদিন হইল ছুটি কাটাই আইছি। মনে যদি কে আমার ছুটি দরকার, তাহলে খালতো ভাই এই চাকরিটা আমার থাকতো না। তোর বসরে বুঝায় কবি, তোর একটা মাত্র বোনের বিয়া, উনি ঠিকই বুঝবে। না, ওনারে বুঝায় বললেও বুঝবো না। তোর এটা কেমন বস? তোর একমাত্র বোনের বিয়া, বুঝায় কইলে কি ছুটি দিত না? আসসালামু আলাইকুম স্যার, আমারে ডাকছিলেন? ওয়ালাইকুম আসসালাম। ছুটি নিলা 3 দিনের, 5 দিন কাটাইলা যে? স্যার, আমি একটু অসুস্থ ছিলাম। হ্যাঁ বেড়া, তুই অসুস্থ আছিলি, একটাবার ফোন দিয়ে আবার কইছ? স্যার, আমি আপনারে ফোন দিয়েছিলাম, আপনি ফোন তোলেন নাই। তোর 1 বছরের ভিতরে ছুটি নাই, ওই তো তোর মা মারা যাক নাহলে বাপ মারা যাক, যা বেড়া। ঠিক আছে তো, তাই তুই থাক, আমি গেলাম। এই দাঁড়াও, তুমি আমার যতটা খারাপ মনে করো, আমি কিন্তু ততটা খারাপ না। স্যার, আমি একবারও বলিনি যে আপনি খারাপ। আমি দাঁড়ায় দাঁড়ায় সবই শুনছি। তোমার বোনের বিয়া, তুমি যাইতা না, আরে আমার ওই দিন মেজাজ খারাপ ছিল, এই জন্য তোমার সাথে খারাপ ব্যবহার করছি। এখন স্যার আপনি ছুটি না দিলে আমি কেমনে যাই? যাও, তোমার ছুটি দিলাম। আর হ্যাঁ, আসার সময় তোমার বোনের বিয়ার মিষ্টি নিয়ে আইবা। ঠিক আছে স্যার। ফালতো দাঁড়া, আমি আইতাছি।